মিশর, ফেরাউনের রাজত্ব। সেই যুগে মিশরের আকাশে একটাই সূর্য ছিল না, দুটো সূর্য ছিল, একটা আসমানে আরেকটা মাটিতে। ফেরাউন, যে নিজেকে ঈশ্বর বলতো। ফেরাউনের রাজ্যে বনি ইসরায়েল, লক্ষ লক্ষ মানুষ, দাস, গরিব, নির্যাতিত। ফেরাউনের জ্যোতিষীরা একদিন বলল, হে ফেরাউন, বনি ইসরায়েলের মধ্যে একটি ছেলে জন্ম নেবে, সে তোমার রাজ্য ধ্বংস করবে, তোমার পতন হবে তার হাতে। ফেরাউন কাঁপল, তারপর রাগে পাথর হয়ে গেল। আদেশ দিল, বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক ছেলেকে হত্যা করো। সেই আদেশের পর বনি ইসরায়েলের ঘরে ঘরে কান্না, প্রতিটি মায়ের বুক কাঁপছে, প্রতিটি জন্মের সাথে একটা মৃত্যুর ভয়। সেই সময় একটি ঘরে একটি শিশু জন্ম নিল। মা তাকে দেখলেন, ছোট্ট মুখ, ছোট্ট হাত, ছোট্ট পা। এই শিশুকে দেখে মায়ের বুকে কি হলো সেটা কোনো ভাষায় বলা যায় না। মায়ের নাম ইতিহাসে আসেনি বিস্তারিত, কিন্তু আল্লাহ তাকে চেনেন। এই শিশুর নাম মুসা আলাইহিসসালাম। মা লুকিয়ে রাখলেন ৩ মাস, কিন্তু শিশু বড় হচ্ছে, কান্নার শব্দ বাড়ছে। আর কতদিন লুকানো যাবে? তখন আল্লাহ মায়ের মনে একটি অদ্ভুত কথা ঢেলে দিলেন, তোমার শিশুকে দুধ খাওয়াও, যখন ভয় পাবে তাকে নদীতে ভাসিয়ে দাও। ভাবুন, একজন মা তার শিশুকে নদীতে ভাসিয়ে দেবেন, এটা কি মায়ের পক্ষে সম্ভব? কিন্তু এই মা জানতেন এটা আল্লাহর কথা। মা একটি সিন্দুক তৈরি করলেন, নল খাগড়া দিয়ে, মজবুত। ভেতরে নরম কাপড় বিছালেন, শিশুকে শেষবারের মতো বুকে ধরলেন, কাঁদলেন। তারপর সিন্দুকে শুইয়ে দিলেন। নদীর কাছে গেলেন, নীল নদের স্রোতে ছেড়ে দিলেন। সেই মুহূর্তটা, একজন মায়ের হাত যখন সিন্দুক ছেড়ে দিল, স্রোত সিন্দুক নিয়ে গেল। মা দাঁড়িয়ে দেখলেন, দেখতে দেখতে সিন্দুক ছোট হয়ে গেল, মিলিয়ে গেল। কোরআনে আল্লাহ বলেছেন, মায়ের মন শূন্য হয়ে গেল। যদি আমি তার মনকে শক্ত না করতাম, সে প্রায় প্রকাশই করে ফেলত। কিন্তু আল্লাহর পরিকল্পনা চলছিল। সেই সিন্দুক নীল নদে ভাসছে, ভাসতে ভাসতে গেল কোথায়? ফেরাউনের প্রাসাদের কাছে। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহ নদীর ধারে ছিলেন। তার চোখ পড়ল সিন্দুকে। লোকদের দিয়ে তুলে আনলেন, খুললেন। ভেতরে একটি শিশু হাসছে। আসিয়া রাদিয়াল্লাহ সেই শিশুকে দেখলেন। তার বুকে কি হলো, আল্লাহ সেই মুহূর্তের বর্ণনা দিয়েছেন একটি কথায়। আল্লাহ তাকে তাদের চোখের আলো করে দিলেন। আসিয়া রাদিয়াল্লাহ ফেরাউনের কাছে গেলেন, এই শিশুকে আমি রাখতে চাই। ফেরাউন, যে বনি ইসরায়েলের প্রতিটি শিশুকে হত্যার আদেশ দিয়েছে, সে বলল, ঠিক আছে। আল্লাহর কি আশ্চর্য পরিকল্পনা! যে শিশুকে সে মারতে চায়, সেই শিশু তার নিজের প্রাসাদে বড় হবে, তার নিজের খাবার খাবে, তার নিজের ছাদের নিচে ঘুমাবে। কিন্তু এখন একটা সমস্যা, শিশু কান্নাকাটি করছে, দুধ খাচ্ছে না। কোনো দায় নিলেও শিশু মুখ ফেরাচ্ছে। শিশুর বোন, মুসা আলাইহিসসালামের বড় বোন, তার মা তাকে বলেছিলেন, দূর থেকে নজর রাখো। সে দাঁড়িয়েছিল দূরে, দেখল সব। এখন সে এলো, বলল, আমি কি একটি পরিবারের সন্ধান দেব যারা এই শিশুকে বুকের দুধ দিতে পারবে? তারা এই শিশুর যত্ন নেবে। আসিয়া রাদিয়াল্লাহ বললেন, হ্যাঁ। বোন দৌড়ালো, মায়ের কাছে গেল, বলল, আম্মা চলো। মা এলেন প্রাসাদে, শিশুকে বুকে নিলেন। শিশু দুধ খেল। সেই মুহূর্তে একজন মা তার শিশুকে আবার বুকে পেলেন, কিন্তু এবার ফেরাউনের প্রাসাদে, ফেরাউনের অনুমতিতে, ফেরাউনের খরচে। আল্লাহ বললেন, আমরা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যেন তার চোখ শীতল হয়, যেন সে দুশ্চিন্তা না করে, যেন সে জানে আল্লাহর প্রতিশ্রুতি সত্য। বছরের পর বছর গেল। মুসা আলাইহিসসালাম বড় হলেন ফেরাউনের প্রাসাদে। সেরা খাবার, সেরা পোশাক, সেরা শিক্ষা। কিন্তু তার বুকে একটি কথা সবসময় ছিল, আমি কে? একদিন তিনি দেখলেন একজন বনি ইসরায়েলি মানুষকে মারধর করা হচ্ছে। তার হাত উঠল, একটি ঘুষি। মারধরকারী মাটিতে পড়ল, মারা গেল। মুসা আলাইহিসসালাম ভয় পেলেন, দেশ ছাড়লেন, মাদিয়ানে গেলেন। সেখানে কুয়ার কাছে 2 মহিলাকে দেখলেন, অপেক্ষা করছেন, পানি তুলতে পারছেন না, পুরুষরা জায়গা দিচ্ছে না। মুসা আলাইহিসসালাম এগিয়ে গেলেন, পানি তুলে দিলেন। তারপর ছায়ায় বসলেন, একা। বললেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবে, আমি তার মুখাপেক্ষী। সেই 2 মহিলার বাবা শুআইব আলাইহিসসালাম। তিনি মুসা আলাইহিসসালামকে ডাকলেন, খাওয়ালেন। তারপর বললেন, তুমি এখানে থাকো, আমার মেয়েকে বিয়ে করো, 8 বছর কাজ করো। 8 বছর মুসা আলাইহিসসালাম মাঠে কাজ করলেন, সাদা পোশাক, হাতে লাঠি, মাথায় সাদা পাগড়ি, রাখাল। সেই মানুষ যিনি ফেরাউনের প্রাসাদে বড় হয়েছেন,
এখন মাঠে মাঠে ঘুরছেন। আল্লাহর পরিকল্পনা চলছিল। সেই 8 বছর ছিল প্রস্তুতি। একদিন রাতে তিনি পরিবারকে নিয়ে যাচ্ছেন তুর পাহাড়ের কাছে। দূরে একটি আগুন দেখলেন। বললেন, তোমরা এখানে থাকো, আমি আগুনের কাছে যাই। গেলেন। সেখানে একটি সবুজ গাছে আগুন, কিন্তু গাছ পুড়ছে না। হঠাৎ একটি কণ্ঠ, ইয়া মুসা। মুসা আলাইহিসসালাম কাঁপলেন। ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, আমি আল্লাহ, সমস্ত জগতের রব। সেই রাতে নদীতে ভাসানো শিশু আল্লাহর নবী হলেন। আর ফেরাউন? মুসা আলাইহিসসালাম ফিরে গেলেন মিশরে। ফেরাউনের সামনে দাঁড়ালেন। সেই ফেরাউনের সামনে যার প্রাসাদে বড় হয়েছেন, যার খাবার খেয়েছেন। বললেন, ফেরাউন, আল্লাহকে মানো, বনি ইসরায়েলকে মুক্তি দাও। এই গল্পে আল্লাহর পরিকল্পনা দেখুন। ফেরাউন চেয়েছিল শিশুকে হত্যা করতে। আল্লাহ সেই শিশুকে ফেরাউনের প্রাসাদেই বড় করলেন। ফেরাউন ভেবেছিল সে সব নিয়ন্ত্রণ করছে। আল্লাহ ছিলেন আসল পরিকল্পনাকারী। আজ তোমার জীবনেও হয়তো এমন কিছু হচ্ছে যেটা তুমি বুঝতে পারছো না। হয়তো মনে হচ্ছে সব শেষ, সব হারিয়ে গেছে। কিন্তু মনে রেখো, সেই মা যখন শিশুকে নদীতে ভাসিয়ে দিলেন, মনে হচ্ছিল সব শেষ, কিন্তু আল্লাহর পরিকল্পনা তখনও চলছিল। আল্লাহর পরিকল্পনা কখনো থামে না। তুমি যখন বুঝতে পারছো না, তখনও আল্লাহ বুঝছেন। তুমি যখন দেখতে পাচ্ছ না, তখনও আল্লাহ দেখছেন। ওয়া আল্লাহু গালিবুন আলা আমরি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তার কাজে প্রবল, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আজ যদি জীবনে কোনো কষ্ট থাকে, হাত তোলো, বলো, ইয়া আল্লাহ, আমি বুঝছি না, কিন্তু তুমি বোঝো, তোমার পরিকল্পনায় আমি রাজি। সমাপ্তি। আল্লাহর ব্যাপারে সুধারণা রাখো, কারণ আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী। নদীতে ভাসানো শিশু শত্রুর প্রাসাদে বড় হল। আল্লাহর পরিকল্পনা কেউ ঠেকাতে পারে না। নদীতে ভাসানো শিশু শত্রুর প্রাসাদে বড় হল। আল্লাহর পরিকল্পনা কেউ ঠেকাতে পারে না।